ভারতীয় নাট্যচর্চার ইতিহাসে যে নামটি চিরকালীন আলোকবর্তিকা হয়ে পথ দেখায় তিনি হলেন ভরতমুনি। তার রচিত অমর গ্রন্থ নাট্যশাস্ত্র শুধু নাটক নয়, নৃত্য, সঙ্গীত, অভিনয়, মঞ্চভাবনা ও দর্শনকে এক সূত্রে বেঁধে দিয়েছে। সেই মহান নাট্যাচার্যের জন্মদিন উপলক্ষে নাট্যশাস্ত্রের দর্শন ও প্রয়োগকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই 1 ফেব্রুয়ারি 2026 মসলন্দপুর পদাতিক মঞ্চে গোবরডাঙ্গা নাবিক নাট্যম, খড়দহ থিয়েটার জোন, বাংলা সিঞ্চন ও ইমন মাইম সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী নাট্য ওয়ার্কশপ। এই কর্মশালায় অংশগ্রহণ করে প্রায় 147 জন শিশু ও কিশোর কিশোরী, যা একদিকে যেমন সংখ্যার দিক থেকে উল্লেখযোগ্য, তেমনি বিষয়গত দিক থেকে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা সবাই রাজা, রাজা সবার মান, রাজা সবার মান, সে মানবি ফিরে মান, ওদের খাটো করে রাখেনি কেউ কোনো আসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। বর্তমান সময়ে যখন শিশুদের জগৎ ক্রমশ মোবাইল ও ভার্চুয়াল বাস্তবতায় আবদ্ধ হয়ে পড়ছে, তখন নাট্যশাস্ত্রের মতন একটি শাস্ত্র গ্রন্থকে কেন্দ্র করে শিশুদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশের সুযোগ করে দেওয়া নিঃসন্দেহে এক সাহসী ও প্রয়োজনীয় উদ্যোগ। এই কর্মশালার মূল ভাবনা ছিল খেলতে খেলতেই শেখা, আনন্দের মধ্য দিয়ে নাট্য চেতনার বিকাশ। এই কর্মশালার প্রধান উদ্দেশ্যগুলি ছিল নাট্যশাস্ত্রের মৌলিক ধারণা শিশুদের কাছে সহজভাবে তুলে ধরা, শরীর, কণ্ঠ ও অনুভূতির সমন্বয়ে অভিনয়ের শিক্ষা দেওয়া, আত্মবিশ্বাস, দলগত কাজ ও সৃজনশীলতা গড়ে তোলা, নাটককে জীবনের সঙ্গে যুক্ত করার মানসিকতা তৈরি করা, ভারতীয় নাট্য ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচয় ঘটানো। এই ওয়ার্কশপে বিভিন্ন বয়সের 147 জন অংশগ্রহণ করে। তারা বিভিন্ন সামাজিক ও শিক্ষাগত পটভূমি থেকে এসেছে। অনেক শিশুর এটি ছিল প্রথম মঞ্চ অভিজ্ঞতা, আবার কেউ কেউ আগে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিল। এই কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ। রং সংস্কার থিয়েটার গ্রুপ আলোয়ার রাজস্থান থেকে এসেছিলেন ডক্টর দেশরাজ মিনা ও মোনালিসা দাস। রাজস্থানের লোকনাট্য ও আধুনিক নাট্যচর্চার সমন্বয়ে তাদের প্রশিক্ষণ শিশুদের কাছে এক নতুন দিগন্ত খুলে দেয়।
নাট্যশাস্ত্র সম্পর্কে বক্তব্য রাখেন নাবিক নাট্যমের নির্দেশক শ্রী জীবন অধিকারী মহাশয়। স্থানীয় নাট্যচর্চার অভিজ্ঞতা ও বাস্তব প্রয়োগ শিশুদের নাট্য ভাষা বোঝাতে বিশেষ সহায়ক হয়। নাট্যশাস্ত্র। তাহলে নাট্যশাস্ত্র কি বলো, বলো নাট্যশাস্ত্র কি? এই কর্মশালার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন খড়দহ থিয়েটার জোনের শ্রী তপন দাস। শরীর নির্ভর অভিনয় ও চরিত্র নির্মাণে তার দিক নির্দেশনা শিশুদের মধ্যে গভীর প্রভাব ফেলে। নাট্যশাস্ত্র ও আধুনিক থিয়েটারের সংযোগস্থল নিয়ে বাংলার সিঞ্চনের শ্রী যোগরাজ চৌধুরীর আলোচনা ছিল অত্যন্ত শিক্ষণীয়। মূকাভিনয় ও দেহ ভাষার প্রশিক্ষণ শিশুদের অভিনয়ে নতুন মাত্রা যোগ করে মসলনপুর ইমন মাইম সেন্টারের শ্রী ধীরাজ হাওলাদারের প্রশিক্ষণে। রূপক থিয়েটার গ্রুপ পুনে মহারাষ্ট্রের বিশিষ্ট নাট্য অভিনেতা ও নির্দেশক শ্রী প্রদীপ পাঠকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি কর্মশালাটিকে আরো মর্যাদাপূর্ণ করে তোলে। সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশে প্রাণী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ওয়ার্কশপটি একাধিক ধাপে পরিচালিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিবৃন্দ এবং ভরতমুনি ও নাট্যশাস্ত্রের ইতিহাস, গুরুত্ব ও প্রাসঙ্গিকতা শিশুদের কাছে গল্পের আকারে তুলে ধরা হয়। নিয়ে নেওয়া নেই শ্বাস প্রশ্বাস, শরীরচর্চা, ভারসাম্য ও মনোযোগ বৃদ্ধির অনুশীলনের মাধ্যমে শিশুদের অভিনয়ের জন্য প্রস্তুত করা হয়।
নাট্যশাস্ত্রের 4 অঙ্গ: আঙ্গিক, বাচিক, আহার্য ও সাত্ত্বিক অভিনয়। এই ব্যবহারিক উদাহরণের মাধ্যমে এগুলি শেখানো হয়। নাট্যশাস্ত্রের প্রাণ হল 9 রস। শিশুদের নিয়ে হাস্য, করুণ, বীর, রৌদ্র, শৃঙ্গার, ভয়ানক, বীভৎস, অদ্ভুত ও শান্ত এই রসগুলির অভিনয় করানো হয়। ছোট ছোট দলে ভাগ হয়ে শিশুরা অল্প সময়ের মধ্যে গল্প তৈরি করে তা মঞ্চে উপস্থাপন করে। এতে তারা শিখে নেয় দলগত সমন্বয়, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব ও দায়িত্ববোধ, ভয় কাটিয়ে মঞ্চে দাঁড়ানোর সাহস। এই কর্মশালা শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাজুক শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে, আবেগ প্রকাশের ভাষা শেখে, সহমর্মিতা ও শৃঙ্খলা গড়ে ওঠে, নাট্যশিল্পকে জীবনের অংশ হিসেবে দেখতে শেখে। অভিভাবকদের মতে কর্মশালার পর শিশুদের আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই বিশাল আয়োজন সফল করার পেছনে আয়োজক সংস্থা ও সহযোগী নাট্যকর্মীদের আন্তরিক পরিশ্রম, পরিকল্পনা ও দায়বদ্ধতা প্রশংসার যোগ্য। ভরতমুনি ও নাট্যশাস্ত্রকে কেন্দ্র করে আয়োজিত এই শিশু নাট্য ওয়ার্কশপ প্রমাণ করেছে যে নাট্যশাস্ত্র শুধু অতীতের শাস্ত্র নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের পথ প্রদর্শক। এই কর্মশালা শিশুদের মধ্যে নাট্য চেতনার বীজ বপন করেছে, যা আগামী দিনে এক সংবেদনশীল, মানবিক ও সৃষ্টিশীল সমাজ গঠনে সহায়ক হবে।